এরপরে দুইটা খুব ইন্টারেস্টিং অপশন আছে, আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে রাখি, যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, বাট এটা জেনে রাখা ভালো যেহেতু আমরা এই অপশনটা এখন দেখতেছি। প্রথম জিনিসটা হচ্ছে ব্লিড। ব্লিডের নিচে দেখবেন টপ, বটম, লেফট, রাইট ইত্যাদিতে আপনাকে মোট 4টা ডিমেনশন ইনপুট দেওয়ার অপশন দেওয়া আছে। ব্লিড ব্যাপারটা কি? ব্লিড ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি কেউ প্রিন্টিং প্রসেসের সাথে পরিচিত হয়ে থাকেন, আপনারা জানবেন যে বই বাঁধাই, আমরা অনেক সময় বই বাঁধাই করতে দিতাম ছোটকালে, যে বই যখন একদম পাতা টাতা খুলে যেত বই বাঁধাই করতে দিতাম। বই বাঁধাই করায় আমরা যখন দোকান থেকে নিয়ে আসতাম দেখতাম যে বইটা একদম নতুন বইয়ের মতন চারদিকে একদম সমান করে কাটা হয়ে গেছে। তো প্রিন্টিং টেকনোলজিতে যেটা করা হয়, যে কোনো বই থেকে শুরু করে এনিথিং, যে কোনো কার্ড, কোনো প্যাকেজিং এর বক্স ইত্যাদি, যে অনেকগুলা জিনিস বা একসাথে করে একটা ফর্মায় কেটে ফেলা হয়। ফর্মা জিনিসটা হচ্ছে একটা অনেকটা আপনি একটা ব্লেড হিসেবে চিন্তা করতে পারেন, যে একটা বড় ব্লেডের মতন, যেটা একটা নির্দিষ্ট প্রেসারে ওই কাগজগুলোকে একটা ছাঁচে কেটে ফেলে। এখন যেহেতু এটা একটা অটোমেটেড প্রসেস, তো এই ছাঁচে কাটার সময় খুব অল্প একটু নড়াচড়া হইতে পারে, অথবা অনেকগুলা কাগজ যখন একসাথে কেটে ফেলা হয়, ধরেন আপনি 500 পেজ একসাথে কাটতেছেন একটা বইয়ের, তখন এই 500 পেজের জন্য অল্প একটু ডিফ্লেকশন হইতে পারে, যেটা এস্টিমেটেড। তো সেই এস্টিমেটেড পরিমাণ মাপ কে বলা হয় ব্লিড। ব্লিডের ইম্পর্টেন্সটা কোথায় আপনাদেরকে যদি একটু বুঝাই বলতে পারি, যে আপনারা দেখছেন যে ধরেন একটা ম্যাগাজিন বা একটা বইয়ে একটা পাতার একদম এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত একটা বড় ছবি হয়তোবা প্রিন্ট করা, এবং ওই পাতায় হয়তোবা এই ছবির চারপাশে কোনো মার্জিন রাখা নাই, ইচ্ছা করি যে একটা পাতার একদম পরিপূর্ণভাবে একটা ছবি দিয়ে ফুলফিল থাকবে। তো কোনো কারণে যদি এই ছবিটা কাটার, এই ছবির পেজটা কাটার সময় ব্লেডটার অল্প একটু ডিফ্লেকশনের কারণে একটু বাড়তি কাটা হয়ে যায়, তার মানে কি? তার মানে একটা কাগজের মধ্যে যখন এই অনেকগুলো প্রিন্ট নেওয়া হয়েছে, বাড়তি কাটার কারণে অল্প একটু সাদা কাগজ চলে আসবে বাইরে, তখন এই ম্যাগাজিনটার ওই পেজটা দেখতে খুব অড দেখাবে। তার কারণ এই ছবিটা থাকার কথা ছিল একটা পেজের একদম কোণা থেকে ওই কোণা পর্যন্ত, তো ওই সাদা দাগটা যেন না আসে, তার জন্য যেটা করা হয়, ব্লিড নামের এই সতর্কতাটা মেনটেন করা হয়। তার কারণে আমরা যখনই কোনো এরকম মাস অ্যামাউন্টে, অনেক বেশি অ্যামাউন্টে কোনো কিছু একটা প্রডিউস করা হবে, এরকম একটা ডিজাইন করি, এটা ভিজিটিং কার্ড হইতে পারে, লিফলেট হইতে পারে, বই হইতে পারে, পোস্টার হইতে পারে, যেটা মেশিনে কাটা হবে আমি জানি, সেখানে আমি আমার পেজের যে মাপ সেটা থেকে 2.5 মিলিমিটার বা 2.5 মিলিমিটার পরিমাণ সব দিকে বাড়তি রাখবো। তার মানে হচ্ছে আমার পেজটা যদি এই আমি এখানে যেরকম 300 মিলিমিটার বাই 300 মিলিমিটার নিছি, ব্লিড দেওয়ার কারণে যেটা হবে যে আমার পেজ সাইজটা এটা থেকে চারদিকেই 2.5 মিলিমিটার করে বাড়তি থাকবে, এবং আমি ওই বাড়তি টুকের ভিতরে আমার ডিজাইনটা করব। তো যখন কাটা পড়বে, তখন যদি একদম ঠিকঠাক কাটা পড়ে তাইলেও আমার সমস্যা নাই, তার কারণ আমার 2.5 মিলিমিটারের মধ্যে অ্যাকচুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে না, যেটা কাটা পড়ে গেলে আমার কোনো বিপদ হবে। কিন্তু আর যদি ওই এক্সট্রা কাটাটুক পড়ে, তখন আর সাদা রংটা না এসে আমার এই আমার যে এক্সট্রা রাখাটুক ছিল পেজের বাইরে 2.5 মিলিমিটার, অতটুকের ভিতরে কাটা পড়বে। তো এই ব্লিড ব্যাপারটা এই জন্য মেনটেন করা হয়। আপাতত আমরা এই ব্যাপারটায় কোনো ইনফরমেশন দিচ্ছি না, যেহেতু আমরা প্রিন্টেড ইনফরমেশনটায় প্রিন্টেড কোনো কন্টেন্ট এখন ডিজাইন করতেছি না। কালার মোডটা ক্লিক করলে আপনাকে দুইটা কালার মোড দেখাবে, আরজিবি কালার বা সেম ওয়াইকে কালার। আরজিবি কালার স্ট্যান্ডস ফর রেড, গ্রিন, ব্লু, যেটা হচ্ছে আমাদের ডিজিটাল স্ক্রিন যেভাবে কাজ করে, আমাদের যেই মনিটর বা মোবাইল স্ক্রিনটা আমরা দেখি, সেখানে যে কালার পিক্সেল গুলো আছে সেটা এই 3টা কালার জেনারেট করতে পারে, রেড, গ্রিন আর ব্লু। এই 3টা কালারের বিভিন্ন কম্বিনেশনে আমরা যত ধরনের রং দেখতেছি সেটা জেনারেটেড হয়। আর সিএমওয়াইকে কালারটা প্রিন্টিং করার সময় ইউজ হয়। একটা প্রিন্ট হেডের, আপনার যদি প্রিন্টারের ভিতরটা দেখবেন যে 4টা কালারের ট্যাঙ্ক থাকে, ইঙ্ক ট্যাঙ্ক থাকে, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর কে ফর ব্ল্যাক। এই 4টা কালারের কম্বিনেশনে সব ধরনের কালার প্রিন্টে আসে। তো আপনি কি মিডিয়ামের টার্গেট করে কাজ করতেছেন সেই অনুযায়ী আপনাকে কালারটা পিক করে দিতে হবে, আরজিবি অথবা সিএমওয়াই কে। আপনার যদি ডিজিটাল মিডিয়ামে পাবলিশ হবে এরকম একটা কাজ করেন, তাহলে আরজিবি তে কাজ করতে হবে। প্রিন্ট মিডিয়ায় কোনো একটা পাবলিশ হবে এরকম কোনো একটা কাজ করতে থাকলে সিএমওয়াই কে মিডিয়ামে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আরজিবি আর সিএমওয়াই কে কিন্তু ইন্টার কনভার্টেবল না, মানে আপনি একটা কাজ করছেন ভুলে আরজিবি তে করে ফেলছেন কিন্তু সেটা আসলে প্রিন্ট হবে, তখন সিএমওয়াই কে প্রিন্ট হলে দেখবেন যে আপনি যেই ধরনের কালার এক্সপেক্ট করছিলেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তার কারণ হচ্ছে আরজিবির একটা
কালারের হুবহু কপি অ্যাকচুয়ালি CMYK তে নাই, খুব কাছাকাছি কপি আছে। আপনি চাইলেও এক্সাক্ট ওই কালারটা আরজিবি থেকে CMYK বের করতে পারবেন না। তো আপনার যেটা করতে হবে, শুরু থেকে CMYK তে কাজ করতে হবে। যদি কোনো কারণে এটাই মাঝপথে চেঞ্জ হয়, তাহলে আপনার এক্সপেক্টেড কালার ইনপুট আউটপুট হিসাবে আপনি পাবেন না আর কি। এটা একটা জাস্ট সাবধানতা দিয়ে রাখলাম, যেন আমরা কাজ করার সময় জিনিসটা খেয়াল রাখতে পারি। আমি আপাতত আরজিবি দিয়ে রাখতেছি। রাস্টার ইফেক্ট হচ্ছে আমরা যখন আলটিমেটলি এই ফাইলটা এক্সপোর্ট করব, তখন কি অনুযায়ী রাস্টারাইজ হবে। 300 ppi ইজ দ্য স্ট্যান্ডার্ড ফরম্যাট, কিন্তু অনেক বড় ফাইল হলে আমরা সেখানে 150 ppi তো কাজ করতে পারি, তা না হলে আমাদের ওয়ার্কিং প্রসেসটা খুব স্লো হয়ে যেতে পারে। প্রিভিউ মুড এটা ডিফল্ট দেওয়া থাকলো, তার কারণ হচ্ছে পিক্সেল ওভার প্রিন্ট দিলে সেটা কি অ্যাপ্লিকেশন ফিল্ড, এটা আমরা হয়তো পরে জানতে পারবো, এখন আমাদের ওই ব্যাপারটা নিয়ে আপাতত কাজ নেই। আমরা যদি মোর সেটিংসে যাই, তাহলে এই সেটিংগুলো আমরা হয়তো আরেকটু ইন ডিটেইলে কাজ করার জায়গা পাবো, বাট এটা আপাতত দরকার নেই। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করলে আপনারা দেখবেন যে এখানে একটা উইন্ডো ওপেন হইলো, আমি এখন কাজ করার জন্য এই ফাইলটা রেডি।